পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। বীরভূম জেলার মুরারইয়ের পাইকর গ্রামের এক পরিবারের ৩ জন সহ মোট ৬ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জানা যায় ৩ জনের মধ্যে রয়েছে একটি ৫ বছরের বাচ্চাও। প্রসঙ্গত, ওই ৬ জনের মধ্যে ৫ জন দিল্লিতে কাগজ কুড়োনোর কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ১৮ তারিখ দিল্লির রোহিণী পুলিশ জেলার কে এন কাটজু থানা ওই ৬ জনকে আটক করা হয়। আটক হতেই তারা তৎক্ষণাৎ যোগাযোগ করেন বীরভূমের পাইকরে থাকা নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে। তারা জানান, বাংলাদেশি সন্দেহে তাদের আটক করেছে দিল্লি পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সদস্যরা দিল্লিতে এসে যেন তাদের মুক্ত করান। এই বার্তা পাওয়ার সাথে সাথেই পরিবারের সদস্যরা ছুটে যান দিল্লির উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর কে এন কাটজু থানা থেকে জানানো হয়, বাংলাদেশি সন্দেহে যাদের আটক করা হয়েছিল দিল্লি টাকা ধরে নিয়ে গেছে। কেন? বাংলাদেশি বলে দেখে। ওটা কে আপনার? ওটা আমার মেয়ে। আর কে আছে? জামাই আছে, একটা লাঠি আছে। ধরেন বাড়ি এখানে, পাইকর বাড়ি আমার সব 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমরা দিল্লিতে কাবাই করে রেখেছিলাম। এখান থেকে আমরা চলে এসেছি। আমার মেয়েকে, জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আপনারা এখন কি চাইছেন? এখন আমরা ছেলে চাইছি। তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের খবর পাওয়ার পর কার্যত মাথায় বজ্রপাত হয়েছে পরিবারের মধ্যে।